তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সৈনিক স্কুলের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কি বেতন দেওয়া হবে, বয়সের কথা কি বলা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা ভারতের নাগরিক তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে ফর পোস্ট অ্যাস, এখানে বলা হয়েছে মেনশন বিলো। তো তোমাদের কিন্তু এখানে নিচে পোস্টের কথা ভাগ করে দেওয়া হয়েছে, কোন পোস্টের নিয়োগ করা হবে, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো সবার লাস্টে তোমাদের এখানে বলা আছে ড্রাইভার। তো এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বলা আছে ইস্যু ফ্রম রিজনাল ট্রান্সপোর্ট অফিসার এবং বলা আছে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার উইথ, এখানে বলা হয়েছে নলেজ অফ ট্রাফিক সিগন্যাল। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইস্যু হতে হবে অবশ্যই এই দুটি অফিসের মধ্যে যে কোনো একটি অফিস থেকে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু হতে হবে এবং তোমাদের কিন্তু ট্রাফিক সিগন্যালের নলেজ থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ড্রাইভার পোস্টের জন্য এখানে যে স্যালারি, সেই স্যালারির কথা বলা আছে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, 19,900 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা আছে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে। এরপর তোমাদের বি নাম্বার যে পোস্ট সেটি বলা হয়েছে টিজিটি ইংলিশ কন্ট্রাকচুয়াল। তো তোমাদের এখানে বলা হয়েছে টিজিটি যে পোস্ট রয়েছে সেই পোস্টে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। তো তোমাদের কিন্তু উপরে এখানে আরেকটি পোস্ট দেওয়া হয়েছে, এখানে বলা আছে তোমাদের টিজিটি ম্যাথ কন্ট্রাকচুয়াল। তো তোমাদের এই দুইটি যে পোস্ট রয়েছে এই দুইটি পোস্টে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং নিচে তোমাদের যে ড্রাইভার পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা আছে রেগুলার। তো তোমাদের কিন্তু এখানে ড্রাইভার পোস্টটি ছাড়া তোমাদের কিন্তু যে দুইটি পোস্ট রয়েছে সেই দুইটি পোস্টে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু এখানে কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে না। তোমরা যদি এখানে ড্রাইভার পোস্টে আবেদন করো এবং তোমরা যদি এখানে সিলেকশন নিতে পারো তোমাদের কিন্তু এখানে ড্রাইভার পোস্টের যে পোস্টটি সেটি কিন্তু পার্মানেন্ট তোমাদের চাকরি হতে চলেছে। এখানে তোমাদের বি নাম্বার যে পোস্ট সেটি বলা আছে টিজিটি ইংলিশ। এর ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে 4 ইয়ার তোমার যদি ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বলা আছে 50% মার্কসের সঙ্গে পাস থাকতে হবে এবং বলা আছে উইথ ইংলিশ লিটারেচার অ্যাজ মেন সাবজেক্ট। তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ লিটারেচার সাবজেক্টটি মেন সাবজেক্ট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমার যদি এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকে 50% মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে 63,758 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে বলা আছে বয়সের কথা 21 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের প্রথম যে 1 নম্বর যে পোস্ট রয়েছে সেটি বলা আছে টিজিটি ম্যাথ। এই পোস্টের ক্ষেত্রে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলা আছে তোমরা যদি এখানে 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকে 50% মার্কসের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে। অথবা তোমার যদি এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকে 50% মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে স্কেল, তোমাদের স্যালারির কথা বলা হয়েছে 63,758 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে 21 থেকে এখানে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে লাস্ট ডেট। তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা আছে 19 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এবং বলা আছে মুড অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে এখানে মুড, সেই মুডের কথা বলা আছে যে তোমাদের কীভাবে আবেদন করতে হবে। এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশান থ্রু, এখানে বলা আছে রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট
বাই ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস অনলি। তো তোমাদের কিন্তু এখানে বলা হবে যে তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান যে পোস্টাল সার্ভিস রয়েছে সেই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু পাঠাতে হবে। নিচে বলা হয়েছে বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান উইল নট বি অ্যাকসেপ্ট। তো তোমরা যারা যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তোমরা যদি ফর্মটি আবেদন যদি জমা করো তাহলে তোমার ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তোমরা যদি এখানে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা ফর্মটি যদি পাঠাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে, নইলে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্টের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।